الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবায় সূরা নাশরাহ এর তাফসীর পেশ করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়। অবতীর্ণ হওয়ার সময় ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত দিয়ে বেশ কিছু দিন চলে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে এই দুটো শক্তিশালী মানুষ মুসলমান হওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঝুঁকি অনেকটা কমে গেছে। মানুষ ভাবছে যা কিছুই হোক আগের মতো কিছু করলে ওমর ছাড়বে না, আগের মতোই যদি কোনো ব্যবহার করি তাহলে কমপক্ষে হামজা ছাড়বে না। এই দুই মহাবীর মুসলমান হলেন। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহস করে যখন দিনের দাওয়াত মানুষের সামনে পেশ করতে লাগলেন এবং তার আশেপাশে ইসলামের শত্রুরা থাকলেও তারা কিছুটা নমনীয় হয়ে গিয়েছিল অনেক দিন ধরে। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার
কোনো যুক্তিসঙ্গত প্রতিবাদ তারা করতে পারছিল না। কেবলমাত্র এটাই বলতো, বাপ দাদা 14 পুরুষ ধরে করে আসছি, এত দিন ধরেই আমরা এটা চালিয়ে আসছি, আর এটা কি একেবারেই মিথ্যা, এটা কি একেবারেই ভুল। এই সকল আবেগপূর্ণ কথা ছাড়া মক্কাবাসীদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের প্রতিবাদে কোনো যুক্তি এবং দলিল ছিল না। এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল। মক্কার লোকেদের মধ্যে একটি দোদুল্যমান অবস্থা বিরাজ করছিল যে আসলে কি আমরাই ভুল করছি না ওই মুহাম্মদই ভুল করছে। আমরা যদি ঠিকই করে থাকি তাহলে এই মক্কার বাইরে অনেক চিন্তাশীল মানুষ এই ইসলাম গ্রহণ করছে কেন? আবার ভাবছে যে সকল লোকেরা মুসলমান হয়েছে তাদেরকে তো আমরা এখানে শান্তিতে বসবাস করতে দিচ্ছি না। অমুক ব্যক্তি মুসলমান হয়েছে, ও তো আমার চেয়েতে বুদ্ধি কম রাখে না, একই সঙ্গে ব্যবসা করেছি, একই পাড়ায় বসবাস করেছি, একই সঙ্গে ওঠা বসা করেছি, আমার চেয়েতে বুদ্ধি তো ওর কম না, তো ও যে মুসলমান হলো, ওর মধ্যে যদি একদম কিছুই না থাকে তাহলে ও হলো কেন? আবার হয়েছে, কিন্তু আমরা তো ওদের উপরে কম অত্যাচার করি নাই, কম কিছু করি নাই, তাহলে ওরা ছাড়ছে না কেন? যা কিছু করতাম একসঙ্গে করতাম, এটা তো ছাড়লো তো ছাড়লই। এরপরে যখন তাদের উপরে মার ধর এবং তাদেরকে দস্তুর মতো আমরা বয়কট করে রাখলাম, এর পরেও তো ওরা ফিরে আসলো না। তা আমাদের মাঝ থেকে যারা গেল তারাই আবার আমাদের মাঝে ফিরে আসলো না, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমাদেরও একটি চিন্তা করার বিষয় আছে। বিষয়টা কি? মক্কাবাসীরা অনেক চিন্তা ভাবনা করে এক জায়গায় বসলো। আবু জেহেল, আবু সুফিয়ান, অন্যান্য সকলের মিলে এই কথা তুলল। তোলার পর এরা বলছে, যতই আমরা করি আমরা কেবল বিতর্কই করতে পারবো, পরস্পরে কেবলমাত্র আমরা আলোচনা করতে পারবো, কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো না। তাহলে আমাদের জন্য ভালো হবে যারা আমাদের চেয়েতে জ্ঞানী এবং আমাদের চেয়েতে বোঝেন ভালো, আমরা যাদেরকে জ্ঞানী বলে অথবা আলেম বলে বিবেচনা করি, এই সকল মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করি, ওরা দেখি কি বলেন। সিদ্ধান্ত হলো একদল লোক সিরিয়ায় পাঠানো হবে। সিরিয়ায় পাঠিয়ে সিরিয়ায় যারা খ্রিস্টান আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব। ওই সময় শিক্ষার দিক থেকে সবচেয়েতে শ্রেষ্ঠ তাদের অঞ্চলে বিবেচনা করা হতো দুটো স্থানকে। একটা হচ্ছে বর্তমানের সাইপ্রাস, আগে ওই সময় তারা বলতো ইউনান, আর একটা হচ্ছে এই সিরিয়া। দু জায়গাতেই খ্রিস্টানরা থাকতেন এবং তাদের বড় বড় ভার্সিটি, বিদ্যাপীঠ সেখানে ছিল, এবং গোটা আরব অঞ্চলের লোকেরা তারা তাদেরকে বিদ্বান মনে করত। যেহেতু সিরিয়ায় যাওয়া সোজা, যে কোনো একটি কাফেলা যারা মক্কার জন্য রসদ আনতে যাবে তাদের সাথে আমাদের কিছু লোক পাঠালেই হয়। সাইপ্রাস বহু দূর, আর সেখানে আরবদের জন্য তেমন কোনো পণ্য নেই, সেখানে আরবদের চামড়াই বিক্রি হতো, আর আরবদের জন্য পণ্য সামগ্রী এটা ইরাক থেকে, সিরিয়া থেকে, লেবানন থেকে, মিশর থেকে আসত। সিদ্ধান্ত নিল যে আমরা কিছু লোক পাঠাবো এই কাফেলার সাথে। সিরিয়া একটি কাফেলা রওনা হলো, তাদের সঙ্গে মক্কাবাসীরা কিছু লোক, চিন্তাশীল লোক পাঠিয়ে দিল এই সিরিয়ার দিকে। সূরা আনআমের মধ্যে এই ঘটনার অনেকটা কথা বা কিছু ইশারা রয়েছে। সিরিয়ায় তারা গেলেন। হযরতে আবু কাতাদা
এবং আর একজন যিনি পরে মুসলমান হয়েছিলেন আবু কাতাদার পরে, আদি ইবনে হাতেম, এই দুইজন তখন তারা এই সিরিয়াতে ছিলেন। আদি ইবনে হাতেম হাতেম তায়ের ছেলের ছেলে, কোনো ইতিহাসে আছে হাতেম তায়ের ছেলে, তবে তার পোতা হওয়াটাই অধিকতর ইতিহাসের সাথে সামঞ্জস্যশীল। ইনি ওখানে ছিলেন, একদিকে তিনি খ্রিস্টান, অন্যদিকে তিনি আবার আরব, সিরিয়ার লোক না। মক্কার এই দল যখন সিরিয়ায় গেল, সিরিয়ার কোনো একটি গির্জার সঙ্গে যখন যোগাযোগ করল, এই খ্রিস্টানদের এই গির্জাটা সরকারি তো ছিলই বটে, বরং এটা বাদশার গির্জা ছিল। তো বাদশার এই গির্জা থেকে কোনো কথা বললে সেটা সিরিয়া সরকারের কথা হবে। এই জন্যে এই পাদ্রী সাহেব সিরিয়ার তখনকার বাদশার কাছে অনুমতি চাইল যে তারা আসছে কিছু কথা নিয়ে আরব থেকে, ওখানে একটি লোক নবুয়তের দাবি করেছে, তার সত্য মিথ্যা যাচাই করার জন্য কিছু লোক আমাদের কাছে এসেছে, আমাদেরকে জবাব দিতে হবে। এই ব্যাপারে আপনি বলুন আমরা কি করতে পারি। আদি ইবনে হাতেম বলেন, তিনি জিজ্ঞাসা করলেন, দেখো এখানে খ্রিস্টান এবং আরব কেউ আছে কিনা? তো বললেন, আমাদের আদি ইবনে হাতেমই তো আছে। ঠিক আছে, ওনাকে সঙ্গে করো এবং এ ব্যাপারে সর্বপ্রথম ওই পার্টিকে আমার সঙ্গে দেখা করার জন্য আসতে বলো। আগামীকালকে দেখা হবে, কিন্তু তাদেরকে সাধারণ মানুষ নয়, বরং তাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে তাদেরকে যত্ন করতে হবে। ইবনে কাসির তর্জমা হয়েছে, সূরা আনআমের মধ্যে এই তাফসীরটা আপনারা পাবেন। যা হোক, হলো এই যে আদি ইবনে হাতেম রেওয়ায়াত করেছেন অনেকে, আদি ইবনে হাতেম তার মধ্যে একজন। তিনি বলেন যে ওই লোক কটা বাদশার কাছে আসলো। বাদশাহ পাদ্রীকে সঙ্গে করে তিনি তার এক বিশেষ কামরায় ঢুকলেন, একটি দরজা পার হলেন, এরপরে ওই কামরার আরেকটি দরজার মধ্যে প্রবেশ করলেন। সেইখানে দাঁড়িয়ে বললেন যে এই বাক্সটা নিয়ে চলো। ওই বাক্সটা রাজার সেই বিশেষ যেখানে তিনি বসবেন ওই রুমের ভিতর থেকে আনা হলো। ওই বাক্সটা লাল একটি কাপড়ে মোড়া ছিল। কাপড়টা খুলে ওই বাক্সার ভিতর থেকে আরেকটি বাক্সা বের করলেন, সেই বাক্সার ভিতর থেকে আরেকটি বাক্সা বের করলেন এবং তার ভিতর থেকে একটা থলি বের করলেন। থলি বের করে এরপরে বাদশাহ জানতে চাইলেন তোমাদের নবী কেমন, দেখতে কেমন, তার শারীরিক গঠন কেমন। তিনি বক্তব্য শুরু করেন তখন বলেন কি, তিনি যখন বক্তব্য শেষ করেন তখন বলেন কি, তিনি তোমাদেরকে কি বলেন, সব শোনার পর তিনি ওই থলির ভিতর থেকে একটি ছবি বের করে বলেন, দেখো তো এইটা কি তোমাদের নবী? না। এরপরে আর একটা বের করেন, বলেন দেখো তো এই রকমের? বলেন না। এরপরে আবার একটা বের করেন। এভাবে 55 অথবা 60 কম বেশি, যেহেতু যারা দেখছেন পরে যারা মুসলমান হয়েছেন তারা বলছেন আমরা তন্ময় হয়ে দেখছি, কিছুটা গণনা করার পর এরপরে আর ঠিক গণনাটা আমার মনে নেই। আদি ইবনে হাতেম বলছেন 55 থেকে 60টা হবে। আর একজন সাহাবী বলেন তার চেয়ে হয়তো একটা দুটো বেশি হতে পারে। কিন্তু সর্বশেষ একটি ছবি যখন তিনি বের করলেন তখন ওই মক্কার আরবরা বলল যে না, ঠিক এইটার মতোই, এই ছবিটার মতোই হচ্ছেন আমাদের নবী। তখন বাদশাহ বললেন তাহলে তোমাদের ওই নবীর সকল কথাই সত্য। এরপরে বললেন যে আপনি আলেম মানুষ,
পাদ্রী সাহেব, আমার সরকারি গির্জার, আপনি বলুন। তখন ওই পাদ্রীও বলল যে তোমাদের ওই নবী সত্য নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। লোকগুলো জিজ্ঞাসা করলো, আমাদের এই মোহাম্মদ মক্কাতে, আর আপনারা এইখানে বসে তার ছবি এঁকে আমাদেরকে দেখালেন। অন্যদিকে এই বক্তব্যগুলো শুনে বলে দিলেন যে তিনিই হচ্ছেন নবী। কিভাবে বললেন, কি দলিলে বললেন, কিসের জন্য বললেন, আমরা একটু জানতে চাই। তখন তারা বললেন, শোনো, আমাদের কাছে আল্লাহর কিতাব তাওরাত আছে, আমাদের কাছে আল্লাহর কিতাব ইনজিল আছে। এই তাওরাত এবং ইনজিলের মধ্যে ওই নবীর শারীরিক গঠন থেকে শুরু করে তার প্রকৃতি এবং তার স্বভাব পর্যন্ত উল্লেখ আছে। সেই শারীরিক গঠন আর প্রকৃতি, এই প্রকৃতিটা কিতাবে আছে, আর শারীরিক গঠন আমি একটি লোক যে ছবি আঁকতে পারে তাকে এই কিতাব দিয়ে বুঝিয়ে বলছি যে তুমি একটি নিখুঁত ছবি এঁকে দাও। যাকে বলেছি সে একটা ছবি এঁকে দিয়েছে, তার গেল একটা। আবার আরেকটি লোককে বলেছি, সে একটা ছবি এঁকে দিয়েছে, কিন্তু আমি পড়ে দেখেছি এই ছবির সঙ্গে মিল হয় না। এই রকমের হতে হতে এই ছবিগুলো আমার কাছে জমা হয়েছে। আর এটাই ছিল সর্বশেষ ছবি, যে ছবিটি আমি তোমাদেরকে সর্বশেষবারে দেখিয়েছি। দালাইলুন নবুওয়া একটা কিতাব আছে। রসুল যে রসুল ছিলেন অমুসলিমদের কাছে তা প্রমাণিত হয়েছে। এর যত হাদিস এবং ঐতিহাসিক বর্ণনা, এটা দিয়ে একটি কিতাব আছে। সেই কিতাবের নাম হচ্ছে দালাইলুন নবুওয়া, এবং এই কিতাবের লেখক হচ্ছেন ইমাম ইসফাহানি। এইখান থেকেই ইমাম ইবনে কাসির নিয়ে এই পুরো ঘটনাটাকে একসঙ্গে করেছেন। আবু নাঈম ইসফাহানি তিনি এই হাদিসগুলোকে, তিনি এই বর্ণনাগুলোকে এক জায়গাতে করেছেন। তিনি দেখালেন এটাই হচ্ছে সর্বশেষ ছবি। আমি তাওরাত এবং ইনজিল পড়ে যতটা মনে করলাম যে এই ছবিটার সঙ্গে বর্ণনাগুলোর মোটামুটি একটা মিল আছে। আর তোমরাও যখন বলেছ যে এই আকৃতিরই তিনি, তাহলে তিনি নিশ্চয় নবী। পাদ্রী বললেন, যে স্বভাবগুলো লেখা আছে সেই স্বভাবগুলো তোমাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি, তোমরা জবাব দিয়েছ যে এই স্বভাবের, অতএব তিনিও নবী। এরা আসছে, এরা মক্কার দিকে আসছে। এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে। নবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল। তোমাদের ওই লোকগুলো যাদেরকে সিরিয়ায় পাঠিয়েছো নবী সম্পর্কে জানার জন্যে, ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের নবীকে তারা তাওরাত আর ইনজিলের পৃষ্ঠায় পেয়ে গেছে। ওরাই আসতেছে, ইয়াজিদুনাহু, ওরা পেয়ে গেছে। মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতে এবং ইনজিলে তার পরিচয় আসছে। ওদের কাছে জিজ্ঞাসা করে নিও। এমনও হতে পারে যে ওরা তোমাদের কাছে এসে মাতুব্বর কয়েকজনের কানে কানে বলবে, সাধারণ মানুষের কাছে, সাধারণ লোকেদের কাছে আসল কথাটা নাও বলতে পারে। তবে আগের থেকেই তোমাদেরকে আমি বলে দিলাম, হে নবী, এই আয়াত সবাইকে শুনিয়ে দাও। নবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল, এই নবী উম্মির কথা তারা পেয়েছিল, তারা পেয়েছে তাওরাত এবং ইনজিলে। ওরা আসছে। এটা মক্কায় এই বাহিনী চলে আসলো, অর্থাৎ এই লক্ষ্যটা চলে আসলো। এমন একটি অবস্থা হয়েছে, আগের থেকেই বলেছিল যা কিছু ভালো মন্দ বলে আগে এই দারুন নদওয়াতে মাতুব্বরদের কাছে আগে বলবে, এরপরে কথাগুলো বাইরে বলা যায় কিনা আমরা চিন্তা ভাবনা করে দেখব। যখন এসে বলল যে আর কোনো উপায় নাই, তাওরাত এবং ইনজিল পড়ে পড়ে এই মুহাম্মদের আলামাতকে মিলিয়ে তারা সিদ্ধান্ত দিয়েছে যে এটি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা যায় কি, আমরা গ্রহণ করব কি করব না।
আখনাস ইবনে শুরাইক নাম করে এক ব্যক্তি আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, কি করা যায়? বলে, দেখো, করা যেটা যায় সেটা করা যাবে না, করতে যেটা হয় সেটা করা যাবে না। বলে, কি? বলে, এখন তাকে মেনে নিতে হয়। বলে, মানা যাবে না কেন? বলে, তাহলে তো বাপ দাদার ধর্ম কিছুই আর থাকে না। এমন এক নবুয়ত নিয়ে আসছে যে আমাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ সে করছে না, অতএব এটা মেনে নেওয়া যায় না। আবু জেহেল যখন বলল মেনে নেওয়া যায় না, আর সাহস আছে কার যে মেনে নেবে? কিন্তু এই কথাটি মূলত মক্কায় গোপন আর থাকলো না, কানে কানে পৌঁছে গেল, কিন্তু মানুষ জোর করে কথাটা একজন অপরজনের কাছে জোর করে বলতে পারছে না, কিন্তু মক্কার মানুষের কাছে পৌঁছে গেল। মক্কার মানুষের অন্তরের ভিতরে অনেকটা গেঁথে গেল। মানুষ আগের চেয়েতে বিরোধিতায় আরো নমনীয় হয়ে গেল, বিরোধিতা একটু কম করতে শুরু করে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য যে ব্যস্ততা তার আছে, তিনি তাদের নমনীয়তা অত কিছু ভাবেন না। তিনি তার দাওয়াত কঠোরভাবে দিয়ে চলেছেন। আর এইদিকে মক্কায় কিছুটা নমনীয়তা আসছে। এই পরিবেশে আয়াত নাজিল হলো, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, তোমার এই বুককে, তোমার বুদ্ধি আর বিবেককে আমি কি অনেক বড় করে দেই নাই? তুমি টের পাচ্ছ না? আলাম নাশরাহ লাকা, আমি কি খুলে দেইনি? আমি কি বড় করে দেইনি তোমার এই হৃদয়কে? ভেবে দেখো, নবুয়তের আগে যে কথাগুলো তুমি বুঝতে না, জানতে না, যে কথাগুলো সম্পর্কে কোনো চিন্তা ভাবনাও করনি, আজ কি সেই কথাগুলো সহজ সরলভাবে তুমি বুঝতে পারছো না? তোমার চিন্তা কিসের? আগের চেয়েতে তুমি অনেক এগিয়েছো, অনেক উন্নতি করেছো, অনেক অগ্রসর হয়েছো। পয়লা তুমি যখন দাওয়াত দিতে, তখন যে সকল কথা তুমি তাদের সামনে পেশ করতে, তুমি নিজেই চিন্তা করে দেখো, তার চেয়েতে সুন্দর ভাষা তোমার মুখ থেকে আসছে কি আসছে না? তার চেয়েতে সুন্দর যুক্তি তোমার মুখে আসছে কি আসছে না? আগে যাদেরকে তুমি মোকাবেলা করতে পারতে, তার চেয়েতে আরো অধিকতর মানুষের মোকাবেলা করার যোগ্যতা তোমার এখনো হয়েছে কি হয় নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার এই বুকটাকে কি আমি বড় করে দেইনি? আগে যে সামান্য চিন্তা করতে পারতে না, এখন বিরাট বিরাট চিন্তা করতে পারছো। বলো, এটা কে করেছে? আমিই করেছি। তোমাকে সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই বিবেক, সেই বিবেচনা দিয়েছি, যেটা তুমি ভেবে দেখো যে 40 বছরের আগে এটা কল্পনাও করতে পারো নাই। অতএব তুমি এর চেয়েতে বেশি আর কি চাও? আলাম নাশরাহ লাকা সাদরাক, এ জ্ঞান তোমাকে কোনো মানুষ দেয় নাই, এ বিদ্যা কোনো মানুষের কাছ থেকে পাও নাই। এটা তুমি পেয়েছো কার কাছ থেকে? আমার কাছ থেকে। আলাম নাশরাহ, আমি তোমাকে দিয়েছি। অতএব আমার কাছে কোনো সংকীর্ণতা নাই, আমার কাছে বুদ্ধির কোনো অভাব নেই, আমার কাছে জ্ঞানের কোনো সীমা নেই। আলাম নাশরাহ লাক, আমি তো তোমাকে এই জ্ঞান দিচ্ছি। কোথাও যদি তুমি বিফল হও, সেই বিফলতা তোমার জন্য নয়। বিফল যদি কোথাও হয়ে থাকো, তাহলে ওই ব্যক্তির বিফলতা, তোমার বিফলতা নয়। অতএব তুমি চিন্তা করে, তুমি চিন্তা ভাবনা করে, অতিরিক্ত চিন্তা করে তুমি তোমাকে খাটো মনে করো না। কোথাও তোমার কোনো দাওয়াত কাজে লাগে নাই, এই জন্য তুমি তোমার এই বুঝকে, নিজেকে মনে করছো ওদের তুলনায় তুমি ছোট। না, তা নয়, বরং তুমি বড়। ওরা তোমার কথা বুঝতে পারে নাই, এটা ওদের দোষ, তোমার দোষ নয়। আলাম নাশরাহ লাকা সাদরাক,
ওয়া ওয়াযা'না আনকা বিজরাক, তুমি কি এখন দেখতে পাচ্ছ না যে তোমার বোঝা অনেকটা হালকা হয়ে গেছে? তুমি এখন বলছো, মানুষ শুনছে, আগে ঢিল মারতো, এখন ঢিল মারে না। আগে তোমাকে মারতে আসতো, এখন আর মারতে আসে না। মানুক চাই না মানুক, কিন্তু তোমার প্রতি তাদের যে হিংস্রতা ছিল, যে অবজ্ঞা ছিল, তুমি কি দেখতে পাচ্ছ না এটা কমে গেছে? ওয়ারাফা'না আনকা বিজরাক, তোমার এই বোঝাকে আমি কম করে দিয়েছি, লঘু করে দিয়েছি, হালকা করে দিয়েছি। যেখানে তুমি যেতে পারতে না, এখন তুমি সেখানে যেতে পারছো। যেখানে তুমি বলতে পারতে না, এখন সেখানে বলতে পারছো। যাকে তুমি ডাকতে পারতে না, এখন তাকে ডাকতে পারছো। মানুক চাই না মানুক, কিন্তু আগের মতো তোমার উপরে সেই বোঝা আর নেই, হালকা হয়েছে অনেক। এখন তুমি কথা বলো, মানুক না মানুক, তুমি চলে আসার পর ওরা নিজেরা আলোচনা করে যে কথাটা কেমন, কথাটা তো অযৌক্তিক নয়। আর আগে ও বলল কেন, ধরা যায় কোথায়, তাই উৎপেতে থাকতো। ওয়ারাফা'না আনকা বিজরাক, আমি কি তোমার এই কথা ওই বাতিলদের মুখে আর এক বাতিলের কাছে পৌঁছাচ্ছি না? এখন তো এমনটা হচ্ছে যে যারা ঈমান আনে নাই, এই লোকগুলো আরেকটা লোকের কাছে গিয়ে বলছে যে মুহাম্মদ যে বলল, কথাটা এখন কেমন মনে হচ্ছে। তাহলে তোমার এই দাওয়াত কাফেররাই আর এক কাফেরের কাছে পৌঁছাচ্ছে, তুমি যার কাছে পৌঁছাতে, এই কাফেররাই তার কাছে পৌঁছাচ্ছে। ওয়াযা'না আনকা বিজরাক, এটা কি তোমার এই বোঝা হালকা হলো না? ওয়াযা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, দিনের যে দাওয়াতের বোঝা তোমার স্কন্ধে চেপেছিল, যার জন্য তোমার পিঠ কুজু হয়ে যাচ্ছিল, যে বোঝা তোমাকে দিবারাত এক দারুণ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, সেই দিনের দাওয়াত তুমি যেমন পৌঁছাচ্ছ, আজ শত্রুরাও কিন্তু তোমার দাওয়াত নিয়েই আলোচনা করছে। তারাই বলছে যে করা যায় কি। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা তোমার পিঠ কুজু করে দিচ্ছিল, সেই বোঝা আজকে অনেকটা হালকা হয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না, আমি অনেক উঁচু করে দিয়েছি তোমার জিকিরকে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করা নয়। জিক্রুন শব্দের অর্থ আলোচনা। ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার আলোচনা আজকে যেখানেই হচ্ছে তাচ্ছিল্যের সঙ্গে হচ্ছে না। ওই ওয়াফদ আসার পর যেখানেই তোমার আলোচনা হচ্ছে, ওরা কিন্তু ভালো মুখে করছে, তাই তুমি টের পাও আর না পাও। ওরা বলছে যে দেখো, আমরা তো বাড়ির কাছে থেকে মানলাম না, কিন্তু সিরিয়ায় যখন গেলাম, ওরা যখন শুনলো, ওদের অবস্থা ছিল এই, ওদের ব্যবস্থা ছিল এই, ওদের বক্তব্য ছিল এই। তোমার ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার আলোচনা আজ আর তাচ্ছিল্যের সঙ্গে নয়। এই মক্কায় তোমার আলোচনা তুমি শুনতে পাও আর না পাও, মুসলমানেরাও শুনতে পায় আর না পাক, প্রত্যেকটা ঘরে ঘরে আজ তোমার আলোচনা ওরা ভালো মুখেই করছে, চাই ওরা মানুক আর না মানুক। ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা হয়েছে কেন? আল্লাহ তাআলা জবাব দেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, মা'আল উসর, কঠিন কোনো কাজ করার পর, কঠোর কোনো পরিশ্রম করার পর যে ফলটি আছে সেটা সুন্দর হয়। মা'আল উসর, এই যে কঠিন দায়িত্ব তুমি পালন করেছো,
এরপরে এই সুখ, এই শান্তি, আর তোমার সম্পর্কে মানুষের অন্তরের মধ্যে এই শ্রদ্ধাবোধ, এটা তোমার এই কঠোর পরিশ্রমের পুরস্কার। ইন্না মাল উসরি ইউসরা, এইভাবে যে যারা কঠোর সাধনা এবং পরিশ্রম দিনের জন্য করবে, এই কঠোর পরিশ্রম করার পর তারা ফল পাবে। আগে ফল পাবে না, পরিশ্রমের পরেই ফল পাবে। এরপরে আবার বলেন ইন্না মাল উসরি ইউসরা, এই কঠোর পরিশ্রমের পরেই তার ফল পাওয়া যায়। তুমি কঠোর পরিশ্রম করেছো, তোমার সাথীরা কঠোর পরিশ্রম করেছে, তোমার সাথীরা দারুণভাবে মোকাবেলা করেছে, নুয়ে পড়েনি। মুসলমান হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখেছে, অন্যায় এবং অবিচারের মুখে তারা অবিচল রয়েছে। এই যে কঠিন কাজ তারা করেছে, তার ফল ওরা ভোগ করবে, এটাই কিন্তু আমার কাছের সাধারণ নিয়ম। فَإِذَا فَرَغْتَ فَانصَبْ, এখন যে ফল ভোগ করেছো এর জন্য নিশ্চিন্ত হয়েও না। ফাইজা ফারাগতা, দাওয়াত দেওয়ার পর, এই সুখ এবং শান্তি পাওয়ার পর অথবা স্বস্তি পাওয়ার পর, দিনের জন্য কিছুটা উন্নতি অথবা তার জন্য কিছুটা ফল দেখার পর এ কথা নয় যে ছেড়ে দাও, যে দাওয়াতের কাজ সমাপ্ত হয়েছে কিন্তু এখনো আমার হাতে সময় আছে। আমি যে দাওয়াত দিয়েছি, পৌঁছে গেছে দাওয়াত, আমি যে কাজটি করতে চেয়েছি সমাপ্ত হয়েছে, কিন্তু এখনো আমার হাতে সময় আছে। আল্লাহ বলেন ফানসাব, ওই অবসর সময়টা তুমি আল্লাহর জিকিরে লাগিয়ে দাও। ফানসাব, ওই অবসর সময়টা কোরআন শরীফের তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, অর্থাৎ এই যে বিভিন্ন জিকির আজকার আছে তাই করো। তো এই বিভিন্ন আজকার এগুলো আগে নয়। ফাইজা ফারাগতা, ওই কঠিন কাজগুলো করে যদি তোমার হাতে সময় বাঁচে তাহলেই তুমি সেখানে জিকির করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওয়া ইলা রাব্বিক, আল্লাহর দেওয়া এই বিজয় অথবা আল্লাহর দেওয়া এই সাফল্য যখন পেয়ে যাবে, আর পেয়েছো, ফারগাব, সেই আল্লাহর দিকে আগের চেয়েতে আরো বেশি বেশি করে ধাবিত হও। আগে যতটা ধাবিত হয়েছিলে, এখন ধাবিত হওয়ার সময় তোমার হাতে আছে আর পাচ্ছ, অতএব এই সময়টুকু অবহেলায় কাটিয়ে দেবে না। ফানসাব, ঠিক ওই রকমের ফারগাব, এখন সেই আল্লাহর দিকে আরো আরো বেশি করে তোমরা অগ্রসর হও। এই সূরাটিতে আমরা যে বিশেষ উপদেশ পেলাম আল্লাহর পক্ষ থেকে, তা হচ্ছে এই, মানুষ যদি আল্লাহর দ্বীনের কাজে নেমে যায়, দাওয়াতের কাজে যদি নেমে যায়, তার কাছে বুদ্ধি বিবেক যতটাই কম থাক, যত অপ্রতুল থাক, যতই কম হোক না কেন, আল্লাহর দায়িত্ব হয়ে যান ওই বান্দাকে দ্বীনের কৌশল কি তা জানাবার, দ্বীনের ব্যাপারে তিনি কিভাবে কথা বলবেন, দ্বীনের ব্যাপারে তিনি কিভাবে অগ্রসর হবেন, এই দ্বীনের দাওয়াতটা কিভাবে দেবেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুঝকে, তার বিবেককে, তার জ্ঞানকে নিজেই প্রশস্ত করে দেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেন, হে নবী, তোমার এই বুক, তোমার এই বুদ্ধি, তোমার এই বিবেক কি আমি সম্প্রসারিত করি নাই? করেছি। ঠিক দাওয়াতের সেই ধারা আজও আপনি আপনার সময়ের মধ্যে, আপনার ডিউটির মধ্যে, আপনার কাজের মধ্যে আপনি যদি এই দাওয়াতের জন্য একটি সময় নির্দিষ্ট করেন, দিনের কাজের জন্য যদি একটু সময় নির্দিষ্ট করেন, তাহলে এটা আল্লাহরই ওয়াদা। যে বুদ্ধি আপনার আছে,
যে স্মৃতিশক্তি আপনার আছে, যে স্মরণ শক্তি আপনার আছে, যে যুক্তি দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে, এটা কমবে না, এটা আরো বাড়বে। আলাম নাশরাহ লাকা সাদরাক, কমবে না। যেহেতু আপনি আল্লাহর পথে এসেছেন দিনের দাওয়াতের জন্য, দিনের দাওয়াত দিচ্ছেন, সেই ক্ষেত্রে আল্লাহ আপনার প্রতি একেবারে দায়িত্বহীন হতে পারেন না। আল্লাহর নবীকে যেমন বাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে তেমন বাড়িয়ে দেবেন। আর এই দিনের দাওয়াতের কাজ যখন আপনি করতে থাকবেন, আল্লাহ আপনাকে শক্তি দেবেন, সাথে সাথে দেখবেন কিছু না কিছু লোক আপনার পক্ষে কথা বলতে শুরু করে দিয়েছে। এটা হবেই। ওয়ারাফা'না লাকা ওয়ারাফা'না আনকা বিজরাক, আপনার এই দায়িত্ব, আপনি যেটা করে যাচ্ছেন, এটার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন এইভাবে। এমনকি কোথায় কোথায় তো এমন দেখেছি যে দস্তুর মতো কয়েকজন হিন্দু জুটে বলছে যে না হুজুর, আপনি যেটা কথা বলছেন এটা কিন্তু যুক্তিযুক্ত নয়। এবারটা কোরআন হাদিসের বোঝে কি? এক জায়গায় ট্রেনে বসে আছে, আলোচনা হচ্ছে, না হুজুররা তার আমার পক্ষে কথা বলে না, কিন্তু দুই মাস্টার সাহেব বলে উঠেছেন যে ভাই না, আপনার কথা এটা কিন্তু আসলে ঠিক হলো না। বলে কেন, আপনি বোঝেন কি? বলে না, আমি বেশি কিছু বুঝি না, হিন্দু মানুষ, আমি একটা স্কুলের টিচার, আমাদের ওখানেও তো ওই রিলিজিয়াস টিচার আছে, ওই ধর্ম শিক্ষক আমাদেরও আছে, ওনাদের সঙ্গে তো কিছু ওঠা বসা করি, তাতে বুঝি আপনার এই কথাটা ঠিক না। এখন আমাকে বাদ দিয়ে তার সঙ্গে লেগেছে, এখন তার সঙ্গে পেরেই ওঠে না। ঠিক এভাবে আপনি দেখবেন যে আপনি যখন দিনের কাজ নিয়ে অগ্রসর হচ্ছেন, এক ডাকাত এসে আপনাকে সাহায্য করছে। এভাবে হয়েছে। আমাদের কয়েকজন আলেম এক জায়গায় নদী পার হবেন, দস্তুর মতো ওই নৌকাটা খুব কৌশল করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গালেব সাহেব, মতিন সালাফি সাহেব এবং কুমিল্লার মৌলানা আব্দুস সামাদ সাহেব, ডাকাতরা ডাকাতি করার জন্য খেওয়া নৌকা ওই ডাকাতির কাছ থেকে হাইজ্যাক করেছে। এরপরে এসে দেখে হুজুররা বলে আপনারা যাবেন কোথায়? বলে অমুক জায়গায় যাব। বলে আপনাদের তো পার করে দেই, তারপরে ভাগ্যে যা আছে তাই হবে। আব্দুস সামাদ কুমিল্লা উনি বলেন, এর বলে ভাই আপনারা কোথায় যাবেন? বলে হুজুর ওটা জিজ্ঞেস করবেন না। বলে যাবেন কোথায়? আমাদের সঙ্গে চলেন। বলে আপনারা তো অমুক জায়গায় যাচ্ছে, এই ব্যাপার, চলেন না। বলে কেন, আপনারা চেনেন না? তো বলে রাত হয়ে গেছে, ভালো করে চিনতে পারবো কিনা? বলে আপনাদের একজন আসলেও তো হয়। এখন তো ওর ভিতর থেকে একজন আসে, বলছে যে তাহলে চলো থাক, আজকে হুজুরদের সাথেই যাই। এরা যখন জায়গা মতো পৌঁছাইছে, তখন বাড়িওয়ালা বলে সর্বনাশ। বলে কেন? বলে এদের তো দেখা যায় না কখনো, আপনারা সঙ্গে আসলেন কেমন করে? বলে এইভাবে আসলাম, যাই হোক এই ঘটনা। তো এইভাবে অনেক সময় দেখা যায় আপনাকে এমন একটি ব্যক্তি সাহায্য করছে, যে ব্যক্তির সাহায্য পাওয়া তো দূরের কথা, তার দ্বারা আপনার সর্বস্ব লুণ্ঠন হওয়ার কথা ছিল। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার দিকে অগ্রসর হও, কাজ করো, তাহলে তোমার দায়িত্ব একদিন দেখবে অনেকে ভাগ করে নিয়েছে। তুমি যাদের কাছে যেতে তোমার এক সাথী তাকে তোমার কাছে নিয়ে আসছে, তুমি যাদের কাছে পৌঁছতে একটি বই দিতে, সে ওই বইটা হাতে করে এসে বলছে যে ভাই এই ব্যাপারটা একটু বুঝান তো। তোমার এই দাওয়াতের যে চিন্তা তোমার ঘুমকে হারাম করে দিয়েছিল, তোমার দোকানদারিকে সীমিত করে দিয়েছিল, তোমার কোনো জায়গাতে যাওয়া বন্ধ করে দিয়েছিল, সেই কঠিন দায়িত্ব কিছু কিছু লোক যেমন দেখবে তোমার কাছ থেকে তারা ভাগ করে নিয়ে এবার তারা শুরু করে দিয়েছে। আজও যদি আমরা তাই করি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা আজও বহাল আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। এরপরে এক সময় আসবে যে আপনার কথাই মানুষের মুখে উঠবে, বলবে যে বলেছিলাম তো অনেক দিন ধরে, কিন্তু কথা তো উত্তর দিতে পারি না, কারণ করবো কি, চুপ করে আছি। ঠিক তো উনি যা বলেন মানি তো না, কিন্তু শুনতে তো ইচ্ছা করে, মানি না, কিন্তু ওনার কথা তো খারাপ লাগে না, ভালোই তো লাগে। এক সময় এভাবে আসবে।
বলে চলেন হুজুর যাই, আপনার কথাও তো শুনলাম, একটু শুনে আসি। দেখে যে আপনি তো কোনো কথার জবাব দিতে পারলেন না, আপনারটা মানবো না ওনারটা মানবো, এইভাবে দেখবেন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেন এটা যে আমি করি শর্ত হচ্ছে এই যে তোমরা পরিশ্রম করো, পরিশ্রমের পরে আমি তোমাদের বিজয় দেব। তোমরা শ্রম, তোমাদের মেধা, তোমাদের অর্থ লাগাবে না আর আমি তোমাদেরকে দেব, এটা তো নয়। ফাইন্না মা'আল উসরি ইউসরা। এভাবে যদি আমরা দিনের কাজে অগ্রসর হই, এই সূরাটি আমাদের দাওয়াত দিচ্ছে যে আল্লাহ তোমাকে বিফল করবেন না, তোমাদের এই দাওয়াত অগ্রসর হতে হবে এবং দিতে হবে। আজ যদি প্রত্যেকটা ব্যক্তি নিজের জায়গাতে কিছু কিছু দাওয়াতের কাজ করি, দেই, একটা দুটো বই দেই, একটা দুটো লোকের সঙ্গে আলাপ করি, টার্গেট অনুযায়ী যদি তাদের সঙ্গে আলাপ করি, ইনশাআল্লাহ রহমান ফল পাওয়া যাবে। কিন্তু আপনি যদি সুনির্দিষ্টভাবে না করেন তাহলে কোনো দিন হবে না। যেমন মনে করেন ইমাম সাহেব কেরাত পড়েন, হয়তো 100 দিন ওনার পেছনে এই ইমাম সাহেবের কেরাতটা শুনেছেন, একই কেরাত, কিন্তু কই কেউ কি মুখস্থ বলতে পারেন শোনা কেরাতটা? পারছেন না। কেন? ওটা ইমাম সাহেবের পড়তে হয় তাই তিনি পড়েছেন, আর আপনার শুনতে হয় তাই আপনি শুনেছেন। ওটা যে আপনাকে করতে হবে একদিনও ভাবেন নাই, কিন্তু শুনেছেন বহুবার। কিন্তু আপনাকে করতে হবে এমন একটি কথা একটি লোকের কাছে শুনেছেন মাত্র একবার শুনেছেন, দেখবেন কথাটা মনে আছে। কেন? ওটা শোনার জন্যই গিয়েছেন এবং মনে রাখার জন্যই গিয়েছেন। ঠিক এভাবে শোনা আর পড়া অনেকটা হয়। কাগজ পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। বলে আজকে এইরকমের একটা ট্রেনে দুর্ঘটনা ঘটেছে, দেখেছেন নাকি? বলে দেখলাম না তো। বলে এইটা কি? বলে হ্যাঁ এটা পড়েছি কিন্তু মনে নাই। তার মানে উনি এই সংবাদ, এই কাগজটা পড়ে কেউ কিছু জিজ্ঞাসা করলে তার জবাব দিতে হবে এটা তিনি করেন নাই। ওই কাগজের আগার থেকে গোড়া পর্যন্ত পড়েছেন। নিজের ব্যাপারে দেখবেন যে সংবাদটা আপনি পড়েছেন, কেউ জিজ্ঞাসা করছে কিন্তু আপনার মনে নাই। তার মানে কাউকে দায়িত্ব নিয়ে পড়েন নাই, পড়তে হয় তাই পড়েছি। আল্লাহ তাআলা বলেন এইভাবে দায়িত্ব নিয়ে কাজ করো। ইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই আমি তোমাদেরকে এই কঠিন পরিশ্রমের পরে, এই সাধনার পরে আমি তোমাদেরকে নিশ্চয়ই সাহায্য করব এবং তোমাদের কাজকে আমি ফলবতী করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আর কাজ করার পর যে সময়টুকু পাও, এই সময়টুকুতে আল্লাহ তাআলার যে কোনো জিকির, যে কোনো একটি আয়াত অথবা যে কোনো একটি দোয়া, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হোক, আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফানসাব, ওই ফারেক সময়টা তুমি এইটা পড়বে। কেন? তোমার কাজ নাই, এখন দেখবে যত কুচিন্তা এসে তোমাকে বিরক্ত করছে, ওই কুচিন্তার মধ্যে না গিয়ে তুমি যদি এই কথাগুলো আওড়াও, এই জিকিরটা করো, তাহলে কিন্তু ওই কুচিন্তা আসবে না। এক সময় এইগুলো আওড়াতে আওড়াতে দেখেছো তুমি ঘুম পড়ে গেছো, বা তোমার কাজ আর সময়টাও শেষ হয়ে গেছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এভাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, অবসরের ক্ষেত্রে আল্লাহর দিকে অগ্রসর হও। এটাই যদি আমরা হতে পারি, তাহলে এই সূরার আল্লাহ তাআলা যে নাজিল করেছেন এবং আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, এটা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার বাস্তব শিক্ষা গ্রহণ করার তৌফিক দিক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইমাম সাহেব আমাকে বললেন
যে ইমাম সাহেবের বেতন সম্পর্কে আমরা কিছুটা উদাসীন হয়ে গেছি। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইমাম সাহেবের যে টাকা যার কাছে যা ধার্য আছে বা নিজে যা ধার্য করে দিয়েছেন, এগুলো একটু সময় মতো আদায় করার চেষ্টা করেন, যাতে করে ওনার কোনো অসুবিধা না হয়। দ্বিতীয়, আজকেও খুতবা কিছুটা সংক্ষেপ করা হয়েছে। সালাম ফিরবার পর অবশ্যই আপনারা 10-15 মিনিট বসবেন, যাতে করে জরুরি কিছু কথা এবং পরামর্শ আপনাদের কাছ থেকে নেওয়া যায়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা